বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা মা বা'দ। তো আজকে আমরা চতুর্থ ক্লাসে কাশফুস শুবহাত এই কিতাবের যেই পর্যন্ত এসে লেখক রাহিমাহুল্লাহ আমাদেরকে তিনি যেভাবে তার বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে অস্ত্র সজ্জিত অবস্থায় থেকেছিলেন এবং এই কিতাবটাই হলো তার জাজ্জল্যমান প্রমাণ। এখানেই তিনি তাদের পক্ষ থেকে আরোপিত আপত্তিগুলোর জবাব দিয়েছিলেন। আমাদেরকেও তিনি উৎসাহ দিচ্ছেন যে আমরাও যেন ইলমের মাধ্যমে অস্ত্রসজ্জিত থাকি। আরবিতে বলা হয় যে ইলমটা হলো এটা যুবকের জন্য সর্বাপেক্ষা উৎকৃষ্ট অস্ত্র। সে যেখানেই যায়, যে অবস্থায় সে কথা বলে, তার মিশন নিয়ে চলে, তার জন্য সবচেয়ে বেশি সহযোগী হলো এবং প্রয়োজনীয় হলো তার এই অস্ত্র। তার মানে হলো দলিল, প্রমাণ, যুক্তি এবং জ্ঞান বিজ্ঞান, এগুলোই হলো আমাদের সবচেয়ে বড় পুঁজি। তো এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত থেকে তিনি দলিল নিয়েছেন সূরা আরাফের 16 এবং 17-তে, লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। যে আমাদের চরম এবং পরম শত্রু, আমাদের জানি দুশ্মন শয়তান, সে নিজে কিভাবে তার প্রতিজ্ঞাকে ব্যক্ত করেছে এবং আমাদের সামনে সে কিভাবে আসবে, তার ছুবল থাবা নিয়ে এগুলোর বিশদ ব্যাখ্যা দিতে গিয়ে বলেছে যে আমি তাদের জন্যে তোমার সরল পথে বসে যাব, একেবারে ওত পেতে এমনভাবে আসন পেতে বসবো। বলতে চাচ্ছে যে আমি একেবারে মানে তাদেরকে বিভ্রান্ত করার জন্যে যেভাবে বসতে হয়, যেভাবে আসন গ্রহণ করতে হয়, আমি সেটাই করব। কিন্তু কিসের জন্যে? তাদের সম্মুখ থেকে, পেছন থেকে, ডান বাম সব দিক থেকে তাদেরকে গুমরাহ করার জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আশ্চর্যের বিষয় হলো, যেই শত্রু আপনার জন্যে সে নিজে ঘোষিতভাবে ওপেন সিক্রেট যেটাকে বলা হয়, তার আর কোনো সিক্রেট থাকে না, এবং ওপেন ঘোষণা দিয়ে, চ্যালেঞ্জ দিয়ে সে লেগে পড়ে, তো বুঝতেই হবে যে শত্রু সিরিয়াসের উপরে আরও সিরিয়াস হয়ে গিয়েছে। এখন আর তার লজ্জা কোনো জিনিস আটকাবে না, এখন আর তার কোনো দ্বিধা সেখানে কাজ করবে না। সে একেবারে যেভাবে ইচ্ছা, যথেচ্ছা, যত্রতত্র যেখানেই সুযোগ পাবে সে আপনাকে আমাকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। এবং সালফে সালেহিনদের বাণী বলা হয় এটাকে, এটার একটা সূত্র আছে বলে বড় বড় আলিমরা উল্লেখ করেন। বর্তমান বিশ্বের সেরা আলিম শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহকেও বলতে শুনেছি, আসার শব্দ দিয়ে উল্লেখ করেছেন। আসার এটা বলা হয় সাধারণত সাহাবা, তাবিন, তবে তাবিন এদের পক্ষ থেকে যদি বাণী পাওয়া যায় এবং বড় বড় আলিমরা, বিশ্বস্ত আলিমরা গ্রহণ করলে, এটাকে উল্লেখ করলে বুঝতে হয় যে এখানে সূক্ষ্মভাবে যে কোনো একটা অন্য কোনো সূত্র আছে বা যে কোনোভাবে এটার একটা ভিত্তি আছে। তো উনি বলেছেন যে শয়তান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পরিমাণ ক্ষমতাও দিয়েছেন, ওই আসারের কথা বলতেছেন ওনার না, যে সে মানুষের অন্তরে পর্যন্ত সুখে বুঝতে পারে যে ইনার অন্তরে কোন জিনিসের প্রতি কিসের ধাবমান অবস্থা বেশি, কোন জিনিসের প্রতি ওনার টান বেশি। কেউ আছে যে তার পাপের প্রতি দুর্বলতা বেশি, তখন সে এটা বুঝতে পারে, বুঝার ফলেই সে ওনার পেছনে এই এই জায়গাতে এই লাইনে সে কাজ করতে থাকে। কাউকে দেখে যে না, ওনার ওগুলোতে অত মোহ নাই, ওনার এবাদতের প্রতি খুব বেশি মোহ, উনি খুব বেশি দুর্বল, আল্লাহর নাম নিবে, দোয়া জিকির করবে, তো সেখানে এসে সে কি করে, এটা তো ভালো দিক, তো এইটাও সে চেক করে তার ল্যাবরেটরির মাধ্যমে সে কি করতে চায়। আলিমগণ বলছেন যে সে এখানে এসে তখন ওনাকে এবাদতের মধ্যে কিভাবে আরো বাড়িয়ে দিয়ে গুমরা করে ফেলা যায়, সেই কাজ করে। সেজন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো একটা আদেশ অথবা নিষেধ, মা মিন আমরিন আও নাহিন ইল্লা ওয়ালিশ শাইতানি ফিহি নাজগাতান, যে আল্লাহর কোনো নির্দেশ অথবা আদেশ যেটাই হোক না কেন, শয়তানের সেখানে দুইটা ছুবল থাবা আছে। ওই ছুবল থাবাটাই উনি বুঝাইছেন এইটাই, যে আদেশের ক্ষেত্রে সে করে কি হয় পিছাই দিবে, অথবা ওনার মধ্যে আগ্রহ বেশি দেখলে আরো বাড়াই দিবে, আর নিষেধের ক্ষেত্রে সে কি করবে, সেখানে তাকে কিভাবে ফেলে দেয়, সে ফাঁসিয়ে দেওয়া যায় এই কাজের মধ্যে, তখন সে উঠে পড়ে লেগে থাকে।
তো সে যখন আদাজল খেয়ে আমাদের পিছনে লেগে থাকে এইভাবে চতুর্দিকে আমাদেরকে ঘেরাও করে, তার সেই সন্ধি ফন্দি থেকে বাঁচতে গেলে আমাদেরকে অবশ্যই তাইলে অস্ত্র সজ্জিত হতে হবে। এই জন্য তিনি বললেন যে তুমি যখন আল্লাহর প্রতি অগ্রসর হবে, ইদা আকবালতা আল্লাহ ও আজগাইতা ইলা হুজাজিহি ওয়া বাইয়িনাতি ফালা তাখাফ ওয়ালা তাহজান। তবে উনি একটা অভয়বাণী শোনাচ্ছেন, যখন তুমি আল্লাহর প্রতি অগ্রসর হবে মানে আল্লাহর দিন ফলো করবে, আল্লাহর ইবাদতে নিমগ্ন হবে, আকীদা এটাকে বিশুদ্ধ করতে তুমি সরগরম হবে এবং সেখানে তুমি মনোনিবেশ করবে, তখন তিনি বলছেন যে এই এবং তুমি অত্যন্ত দলিল প্রমাণ ভিত্তিক মনোযোগ সহকারে এগুলো শুনে এগুলো আয়ত্ত করে কাজ করবে, এমত অবস্থায় তোমার কোনো চিন্তার কারণ নেই, তোমার কোনো ভয়েরও কারণ নেই। কেননা আল্লাহ পাক বলছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, সূরা নিসা এর ৭৬ নম্বর আয়াত, যে শয়তানের ছন্দিবন্দি এটা খুবই দুর্বল। এবং তিনি বলছেন যে মুওয়াহহিদ, যেটা প্রকৃতপক্ষে যদি মুওয়াহহিদের, এটা বুঝতে হবে তাওহীদবাদী একজন মুসলমান, সে এই সমস্ত শিরিকের মধ্যে ডুবে থাকা হাজার আলিমের চেয়েও শক্তিশালী, এবং উনি বলছেন যে হাজার আলিমের উপর সে বিজয় লাভ করতে পারবে এমন শক্তি আল্লাহ তাকে দিয়েছেন। কারণ আল্লাহ পাক বলছেন ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আর আমাদের বাহিনী মানে আল্লাহ বলছেন ওনার বাহিনী, বলছেন যে এরা অবশ্যই বিজয়ী, সূরা সাফফাত এর ১৭৩ নম্বর আয়াত। উনি বলছেন যে আল্লাহর বাহিনী কারা? আল্লাহর বাহিনী তারা যারা আল গালিবুনা বিল হুজ্জাতি ওয়াল লিসান, যারা দলিল প্রমাণ এবং তাদের যেই মৌখিক যে উপস্থাপনা, অভিব্যক্তি, এগুলোর মাধ্যমে তারা বিজয়ী হবে, মানে এটাকে তারা সুস্পষ্টভাবে মানুষের সামনে সমাজে তারা তুলে ধরবে দৃঢ়তার সাথে, সেখানে কোনো হজবরল ভাব থাকবে না, দুর্বলতা থাকবে না। যেমনিভাবে যুদ্ধের ময়দানে যদি যুদ্ধের এরকম পরিবেশ তৈরি হয়, ইসলামে যে রুল রাখা আছে, কোরআন সুন্নাহয় যে নিয়ম রাখা আছে, তারা সেই যুদ্ধের ময়দানেও সেখানে অস্ত্রশস্ত্রেও তারা সেগুলো প্রয়োগ করার ক্ষেত্রেও তারা বিজয়ী, মানে স্বাভাবিক অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় করবেনই, যেহেতু শেষ পরিণতির কথা এটা বলা আছে। কিন্তু আরেক জায়গায় হাদিসে বলা আছে যে যুদ্ধ এটা আমাদের মাঝে এবং শত্রুদের মাঝে এটা ওই পানি তোলার ডোল, যেটা বালতি, যেটা ওটার মতো, মানে একবার আমাদের পক্ষে আসে তো আবার ওদের পক্ষে যায়, এটা একটা নিয়ম। কিন্তু এরপরেও শেষ পরিণতিতে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী কাদেরকে দান করবেন? অবশ্যই তার তাওহীদবাদী এবং ইমানদার বান্দাদেরকে এখানে এটাই বোঝানো হচ্ছে। তো বলছেন যে ভয় তাইলে তার জন্যে যে লোক মুওয়াহহিদ নিজেকে মনে করেন, দাবি করেন, অথচ উনি সেখানে কোনো অস্ত্র গ্রহণ করেন না, আর সেখানে এই জায়গায় অস্ত্র গ্রহণ না করা এটা বোকামি ছাড়া কিছু না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে খালি রাখেন নাই, আমাদেরকে খালি হাত ছাড়েন নাই। মহান রব্বুল আলামিন বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাম ওয়া রাহমাহ ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক কোরআন কারীমকে সকল জিনিসের জন্য বিশদ ব্যাখ্যা উল্লেখ করেছেন, এবং হেদায়েত এবং রহমত এবং সুসংবাদ তাদের জন্য, মুসলিম মিল্লাতের জন্য, সূরা নাহল এর 89 নম্বর আয়াত। কিন্তু এখানে তিবিয়ানাল লিকুল্লি শাই, এটা ব্যাখ্যা বুঝতে হবে। আজকাল যে আহলে কোরআনরা মানুষকে বিভ্রান্ত করছে, নিজেরাও বিভ্রান্ত হচ্ছে এবং কাফির হয়ে মরছে, আর নিজেদেরকে মনে করছে তারা কোরআনের ভক্ত, তারা খুব বেশি আল্লাহর কোরআন থেকে ইলমের জন্য উদ্গ্রীব এবং তারা সময় দেয়, গবেষণা করে। কিন্তু এটা তো কোনো গবেষণা না, এটা হলো পণ্ডিতি এমন এক জায়গায় যেখানে নিজের পায়ের নিচে মাটি আছে না নাই সেটা না দেখেই তারা পণ্ডিতি করছে। আল্লাহ হিদায়াত করুক। তো তিবিয়ানুল লিকুল্লি শাই, কোরআনকে যে আল্লাহ বলেছেন, এটা হলো কোরআনের মধ্যে সব কিছু সূত্র আছে। যেমন বেশিরভাগ ব্যাখ্যা তো আমরা জানি সুন্নাহর মধ্যে আছে, তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তার সূত্র দিয়ে দিয়েছেন। সূরা হাশরের ৭ নম্বর আয়াতে যেখানে আল্লাহ বলে দিলেন যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তাইলে পরে এখানে বলা আছে মূল কথাগুলো হাদিসে, কিন্তু কোরআনে তার সূত্র দিয়ে দেওয়ার কারণে আমরা বলতেই পারি যে এটা সমাধান কোরআনে আছে। এবং এটাকেই কেন্দ্র করে ইমাম শাফি রাহিমাহুল্লাহ উত্তর দিয়েছিলেন। তাকে যখন বলা হয়েছিল আপনি যে বললেন যে প্রত্যেকটা জিনিসের সমাধান কোরআনের মধ্যে আছে, তাহলে এহরাম অবস্থায় কেউ যদি একটা মাসি মেরে ফেলে তো তার কি হবে, এটা কোরআন থেকে আপনি জবাব দেন। তো তিনি হাদিস থেকে জবাব দিয়েছেন, আর দিয়ে তখন দলিল হিসাবে আয়াত এটাই পড়েছেন। তাইলে এটাতেই প্রমাণ হয় যে যুগে যুগে সালেফে সালেহিনরা মহাগ্রন্থ আল কোরআন করিমকেই তারা মূল ধরে, তার মধ্যে যে ব্যাখ্যাগুলোর সূত্র বলা আছে, সূত্রসহ, এবং যেখানে বিশদভাবে খুলে বলা আছে, এগুলোকে সামনে রেখেই
এই ব্যাখ্যা নিয়েছেন যে কোরআন করিম হলো প্রত্যেকটা জিনিসের। আজকাল কিন্তু তাদের অনেকেই আহলে কোরআনরা এখন বাধ্য হয়ে এখন কিন্তু বলতেছে যে না, হাদিস তো আমরা মানি। কেন এটা বলতেছে? বিভিন্ন জায়গায় তারা এখন নাকানি চুবানি খাচ্ছে, ধরা খাচ্ছে যে না, তোমাদের তো এই জায়গাতে তোমরা হাদিস ছাড়া তো এক কদম অগ্রসর হতে পারবে না, তাহলে কিভাবে হাদিসকে অস্বীকার করো? তো এখন এখন বলতেছে যে না, আমরা হাদিস মানি। তো এটা তো এই সহজভাবে মানা হলো না, এটা হলো ঠেকায় পড়ে এবং কোনো একটা টেকনিকে তারা বেকায়দায় পড়ে গেছে, সেই জন্য এটা তারা স্বীকার করছে। যাই হোক, আমাদেরকে এটাই বুঝতে হবে যে কোরআন কারীমের মধ্যে সর্বোচ্চ 500, 150 থেকে নিয়ে মানে সুস্পষ্ট বাক্যে কতটুকু উদ্ধার করতে পেরেছেন 500 পর্যন্ত আহকাম রয়েছে। আর আমরা জানি আমাদের দৈনন্দিন যে আমল যেগুলো করতে হয়, প্রাত্যহিক যেগুলোকে বলা হয় আমাদের করণীয়, আল আহকাম আল ফারঈয়া আল আমালিয়া, ফিকহি পরিভাষায় যেটাকে বলা হয়, যে কোরআন সুন্নাহর মূলনীতির উপরে ভিত্তিশীল, সেখান থেকে উৎসারিত আমাদের যে সমস্ত কাজকর্ম, করণীয়, বর্জনীয়, বিধি বিধান, বিধি নিষেধ, এগুলো লাখে লাখ, লাখে লাখ। এককভাবে হানাফি মাযহাবের ফুকাহারা যখন তাদের পারঙ্গমতার কথা উল্লেখ করতে গেছেন, তো কতটুকু বাস্তব আল্লাহ ভালো জানে, আমরা তো দেখি নেই। অনেক সময় এগুলো অহংকারের কারণে বা প্রতিযোগিতার কারণে বলা হয়, কিন্তু তারা বলছেন 60 লাখ মাসআলা ইমাম সাহেব বের করেছে। তাইলে 60 লক্ষ মাসআলা যদি শুধু ইমাম আবু হানিফা হলে বের করেন, আর উনি অবশ্য মাসআলা মাসাইলগুলো ভবিষ্যতে কি হতে পারে, এই অবস্থা হলে কি হবে, এগুলোর প্রতি ওনার বেশি ফোকাস বেশি ছিল, এবং এই যোগ্যতার ভিত্তিতে উনি বাকি ইমামদের উপরে প্রাধান্য পেয়েছেন। এটা ব্যাখ্যা দিয়েছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। দলিল গ্রহণের ক্ষেত্রে ওনার প্রাধান্য না, এটা মনে রাখবেন। দলিল গ্রহণের ক্ষেত্রে ইস্তেদলাল, যেটা কোরআন সুন্নাহ থেকে, এখানে প্রাধান্য অন্যান্যদের। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হলেন কোন সমস্যা দেখা দিলে কি হবে, সেখানে তীক্ষ্ণ বুদ্ধি এগুলো প্রয়োগ করে উনি মাসআলা মাসাইল বের করার ক্ষেত্রে ওনার পারঙ্গমতা, এইটাই ইমাম শাফি রাহিমাহুল্লাহ সামনে রেখে বলেছিলেন যে ফিকহটা হলো ওনার অধীন। তাহলে আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করছি, যে লক্ষ লক্ষ মাসআলা মাসাইল আছে, এগুলো বের হবে কোত্থেকে? এগুলোর উৎস কোরআন থেকে। এবং আপনারা এটাও মনে রাখেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বেশিরভাগ উনি কিন্তু ভিত্তি রেখেছেন কোরআনের উপরে, এবং সেই জন্যই পয়েন্ট আউট করতে গিয়ে উনি আউট করে ফেলেছেন এমন একটা হাদিস রয়ে গেছে অন্যদিকে। হাদিসের কালেক্ট ওনার কাছে কম ছিল। তাইলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তো সব বলেন নাই, বললে আবার ওইদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এবং বিশুদ্ধ হাদিস তার বিপরীত যেটা থাকছে, ওটা বিপরীত থেকে গেলে কিভাবে কোরআন নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে সঠিক হেদায়েত পেয়ে যেতে পারি? হবে না। এই জন্যই আজকাল যারা আমাদেরকে বলতেছেন যে আহলে কোরআনের বিপরীতে আহলে হাদিসরা গুমরা, না, আহলে কোরআনের সাথে, আহলে কোরআনের সাথে কোরআনের অতি ভক্তির দোহাই দিয়ে যারা হাদিসকে অ্যাভয়েড করে মাসআলা মাসাইল দিচ্ছেন এবং হাদিসকে সাইড করে মাসলা দিয়ে অন্য সিদ্ধান্ত নিচ্ছেন, ওনারা হলেন আহলে কোরআনদের সাথে ওনাদের কিছু হলেও মিল আছে। এগুলো ভালো করে বুঝতে হবে। আর হাদিসকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে পাওয়ার দিয়েছেন ব্যাখ্যার ক্ষেত্রে বেশি। ইমাম আফজাই সহ আর অন্যরা বলছেন হাদিস আসছে কোরআনের ব্যাখ্যার জন্য, কোরআন হাদিসের ব্যাখ্যার জন্য আসে নাই। এরপরও রহিত হওয়া না হওয়ার বিষয়ে কিছু সামান্য হলেও আছে, যে হাদিস যেমন কোরআন এর বিধান রহিত করেছে, আবার কিছু কোরআনের মাধ্যমে হাদিসের বিধান রহিত হয়েছে, এগুলো একেবারে হাতে গোনা। তাইলে বোঝা গেল মেজরিটি, স্বাভাবিক অবস্থা কোনটা, যে হাদিসই হলো ব্যাখ্যা করে কোরআনের। কোরআন হলো যেমন একটা মূল বইয়ের টেক্সট থাকে, টেক্সট, আর ওইটার ব্যাখ্যাতে থাকে অনেক কথা, তো ওইটাই হলো হাদিস। আর আলিমগণ বলছেন যে আল্লাহ পাক যে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি এই কোরআন নাজিল করেছি এবং আমি এই কোরআনকে হেফাজত করব, এই যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তো এটার অর্থ হলো তিনি যে হেফাজত করবেন, মহান রব্বুল আলামিন পুরা কোরআনের ব্যাখ্যা সহ হেফাজত করবেন, সঠিক ব্যাখ্যা যেটা। আর সঠিক ব্যাখ্যার মধ্যে কোরআনের ব্যাখ্যা কোরআনের অন্য আয়াত দ্বারা যেটা যখন হয়, যেটা প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপেই হলো কোরআনের ব্যাখ্যা হয় হাদিস দ্বারা। এটাও সূরা হিজরের 9 নম্বর আয়াত। তো এখানে আপনারা দেখবেন আল্লাহ পাক এই কি বুঝেছেন। আমি মারিফুল কোরআনটাও যদি হাতে নিয়ে একটু দেখেন, তো দেখবেন যে লা হাফিজুন শব্দের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে হেফাজত করবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সহ এর ভিতরে শামিল। কেননা কোরআন দিয়ে শুধু কোরআনের অক্ষর হেফাজত করলে হচ্ছে না, আর জিকির দিয়ে, এখানে যদিও বা প্রাথমিক পর্যায়ে কোরআন বোঝানো হয়েছে, উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীন, উপদেশের যত কথা, এগুলো ব্যাপকতা আছে। কোরআন কারীমের অনেক সময় শব্দ একটা বলা হয়, তার অর্থ ব্যাপক থাকে।
এই জন্য কোরআন কারীমের যেই গ্রামার রয়েছে সেই গ্রামারের ক্ষেত্রে গ্রামারের মধ্যে একটা উসুল আছে, আল ইব্রাতু বি উমুমিল লফজি লা বি খুসুসিস সাবাব। শানে নুজুল আমরা যেটা বুঝি, আমরা বলি যে প্রেক্ষাপট যেই উপলক্ষকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে, উনি বলেছেন যে এটা একটা নির্ধারিত কিছু বিষয় থাকতে পারে, প্রসঙ্গ থাকতে পারে, কিন্তু কোরআন কারীমের যে শব্দ সাধারণত তার উদ্দেশ্য থাকে শব্দের মধ্যে যে পরিমাণ ব্যাপকতা সেটাই। ততএব এটাকে যে কোনো একটা ক্ষেত্রে নির্ধারণ করা, যদি কোনো ফিক্সড নির্ধারণ করার মতো শরীয়ত আমাদেরকে বাধ্য না করে, দলিল অন্যভাবে এসে না বুঝায়, এমত অবস্থায় তার ব্যাপকতা থাকবে। ততএব তিবিয়ান আল লিকুল শাই, সকল জিনিসের বর্ণনা, এটা কোরআন শুধু কোরআন একাই নাকি না কোরআনের ব্যাখ্যা সহ, কোরআনের ব্যাখ্যা সহ। এবং এখানে আপনারা পাইলেন যে আল্লাহ পাক হেফাজত যে করবেন, আলিমগুল বলছেন হাদিসকে হেফাজত করবেন, কিন্তু মূল কথা আল্লাহ সূত্র শুরু করেছেন কি দিয়ে? জিকির, যেটা আলিফ লামের আর্টিকেল দিয়ে, এখানেও কিন্তু মূল উদ্দেশ্য কোরআন। অথচ কোরআনের প্রসঙ্গ তুলে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন কোন কোন জিনিসকে, মুফাসসিরিনরা নিজেরাই বলছেন যে এর ভিতরে হাদিসও শামিল। আল্লাহু আকবার। অতএব সবগুলো নিয়ে ইসলাম হলো আমাদের পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। তো এই জন্য উনি বলছেন যে কোনো বাতিলপন্থী সে বাতুলতার উপরে দলিল নিয়ে আসলেই কোরআন কারীমের মধ্যেই তার দলিল, তার উত্তর থাকবে। মানে বিশেষ করে বড় বড় যেগুলো নীতিবাক্য, যেগুলো চিরন্তন সত্য কথা, ইসলাম যে সত্য, ইসলামের সৌন্দর্য, এগুলোর কথা এখানে বোঝাচ্ছেন। যে এগুলো এই ধরনের কোনো কথা যদি নিয়ে আসে, যেমন বলতে চাচ্ছে যে কোরআনটাই ভুল, বলতে চাচ্ছে যে আল্লাহর এই বিধান ভুল, উত্তরাধিকারের বিধান মেয়ে হাফ আর ছেলে ডবল, এইভাবে আর কিছু বিধান আছে, তারপরে এক পুরুষ চারটা স্ত্রী রাখতে পারবে, আবার একজন মহিলা একাধিক স্বামী রাখতে পারবে না, এরকম এগুলো নিয়ে আজকে বেশিরভাগ আপত্তি উত্থাপন করে। তো বলছে যে এই ধরনের কোনো আপত্তি আনলে ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, বিশেষ করে এটা বোঝানো হচ্ছে ওই সময় যেগুলো আপত্তি তারা নিয়ে আসছিল, আল্লাহ পাক বলছেন যে এগুলোর উত্তর আমি অবশ্যই সত্য তার প্রতিবাদ নিয়ে এসেছি এবং তার সমুচিত জবাব এবং উত্তম ব্যাখ্যা নিয়ে এসেছি। সূরা ফুরকানের 33 নম্বর আয়াত। কিছু মুফাসসিরগণের বক্তব্য হলো যে এই আয়াতটা হলো প্রত্যেকটা দলিলের ক্ষেত্রে ব্যাপক, যে বাতিলপন্থীরা কিয়ামত পর্যন্ত যেটাই নিয়ে আসবে সেটার উত্তর পাওয়া যাবে। তার এইরকম আলেম আছে, ব্যাপকভাবে যখন নেওয়া হবে, অর্থ হলো কিয়ামত পর্যন্ত আরও নতুন যেগুলো আপত্তি উত্থাপন করবে সেগুলোর উত্তর পাওয়া যাবে। আজকাল যেমন একদল আইসা বলতেছে যে ইসলামের মধ্যে দণ্ডবিধি, চুরের হাত কাটা, এরপরে বেবিচার করলে, বিবাহিত হলে তার 100টা বেত্রাঘাত করো, অবিবাহিত হলে আর বিবাহিত হলে তাকে সঙ্গে সার করো, কোমর পর্যন্ত মাটিতে ডাবিয়ে দিয়ে তাকে পাথর নিক্ষেপ করে শেষ করে দাও, এগুলোর উপর আপত্তি উত্থাপন করতেই পারে। তো এখানকার উত্তর, আলিমগণ যদি কোরআন কারীমের মধ্যে গভীরভাবে মনোনিবেশ করেন তাহলে তারা অবশ্যই পেয়ে যাবেন। এটাই এখানে উদ্দেশ্য। অতএব মহাগ্রন্থ আল কোরআন কারীম এটা আমাদের জন্যে মাইল ফলক, এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সেটা যে আমাদেরকে যত সমস্যা শত্রুদের পক্ষ থেকে আপত্তি হিসাবে আনা হবে, এগুলোর জন্যে কোরআন কারীমে ভালো করে যদি আমরা মনোনিবেশ করি তাহলে উত্তর পাওয়ার যথেষ্ট খোরাক রয়েছে, এটাই বোঝানো হলো। আর যদি আমরা আগে যে ব্যাখ্যা দিচ্ছি এতেই বোঝা গেল, কোনো জিনিস যদি নাও পাওয়া যায়, কোরআনের ব্যাখ্যা তো অতপ্রেত ব্যাখ্যা হলো হাদিসের মধ্যে আসছে যে কিয়ামত হাউজে কাউসার পর্যন্ত জামবান ইলা জাম্ব, একটার সাথে আরেকটা অতপ্রেতভাবে জড়িত হয়ে থাকবে। এটা বোঝানো কি? হাউজে কাউসারে তো আর ওখানে কোনো বিশেষ প্রয়োজন নেই ব্যাখ্যা, বোঝানোর উদ্দেশ্য হলো তার দৌড় এত দূর পর্যন্ত যাবে, তাদের সাথে একটার সাথে আরেকটা সম্পর্ক এত বেশি। অতএব দুনিয়াতে তোমরা কিয়ামত পর্যন্ত আমার হাদিসের মাধ্যমে সমাধান অবশ্যই নিবে। তো এই জন্যে সব মিলে হলো কোরআন কারীম আমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান। সেই জন্য আমরা বলি যে আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। আমরা বলি যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা হলো এই ব্যাখ্যা সাপেক্ষে। জি, এরপরে বলেন।